হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে যে দিনের ব্লগটা শেয়ার করছি সেটা গ্যালারিতে ছিল বেশ কিছুদিন, আর তখন শীতের প্রকোপও ছিল বেশ ভালো। আর শীতকাল মানেই তো ভালো মন্দ খাওয়া, আর শীতের এই সবুজ মটরশুঁটি দিয়ে কড়াইশুঁটির কচুরি তো অমৃত, তাও আবার সেটা যদি হয় মায়ের হাতে। তাই সন্ধে হতে না হতেই মাকে হুকুম করেছিলাম যে আমার জন্য আজকে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দাও। আর আমি বলবো মা সেটা করবে না, সেটা কখনোই হয় না। এমনিতেই মা রান্নাবান্না করতে খুবই ভালোবাসে। ওই জন্য প্রথমেই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিগুলো বা মটরশুঁটি যা বলতে পারো সেগুলো সেদ্ধ করে বেটে নিয়েছে। আর তারপরেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, একটু আদা বাটা দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে বাটা মটরশুঁটি, কাঁচা লঙ্কার পুরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল যতক্ষণ না পর্যন্ত পুরটা লাল হচ্ছে। তারপরে এই দিকে প্রথমেই যে ময়দাটা মেখে রেখেছিল তার মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিল। ভালোভাবে পুরটা ময়দার ডোটার মধ্যে দিয়ে ভালোভাবে বেলে নিল। বেলার সময় একটু তেল দিয়ে বেলেছিল। বেশ কয়েকটা এরকম বেলে নেওয়ার পরে কড়াইতে ওইদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছিল। আর আমি সেই বেলা মটরশুঁটির কচুরিগুলোকে একের পর এক ভাজতে বসালাম, কারণ চোখের সামনে তৈরি হচ্ছে কচুরি, বেশিক্ষণ তো ওয়েট করা যাবে না। সেই জন্য মায়ের হেল্প করার জন্য আমিও রান্নায় যোগদান করলাম। আর এই যে দেখেছো মটরশুঁটির কচুরিগুলো কি সুন্দর ফুলেছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। মটরশুঁটির কচুরির সাথে আলুর দম আমার ফেভারিট, ওই জন্য মাকে বলেছিলাম কচুরির সাথে কিন্তু আলুর দমটাও করো। আর আলুর দমের মধ্যেও মা দিয়ে দিয়েছিল কয়েকটা সবুজ মটর, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিল ধনেপাতা। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর শীতের রাতে কচুরির সাথে মটরশুঁটি আর আলু দিয়ে তরকারি কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না।